হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, মানে সুস্থ। আমাকে দেখে কেউ বলছে না যে সুস্থ আছিস, ঠিক আছে? আমার চোখ মুখ দেখে বলছে হঠাৎ কি এমন হলো যে তুই এরকম তুই অসুস্থ হয়ে গেছিস। চোখ মুখ দেখে আর কি আমাকে বলছে। আমি বলছি না না, আমার কিছু হয়নি, এমনি। ঠিক আছে, মানে একটু স্লিম হচ্ছি তো, ওই স্লিম হতে গিয়েই একটু স্লিম তো হতেই হবে। সব থেকে বড় কথা কি বলো তো, যত তুমি রোগা থাকবে, এখনকার টাইমটাই এরকম, যত তুমি রোগা থাকবে তত কিন্তু তোমার কি হবে, তোমার মানে শরীরটা ভালো থাকবে, হালকা ফুলকা থাকবে, বুঝতে পারলে? হ্যাঁ, যেরকম আমাকে ডাক্তার বলে দিয়েছিল যে তুমি যদি রোগা হও, হালকা হও, তোমাকে কোনো রোগ অ্যাটাক করবে না, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, তুমি যা ওয়ার্কআউট করো, মানে আমি ওয়ার্কআউট মানে আমার এরকমও নেশা আছে, মানে যত রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, রাত হোক, আমি হেঁটে কোনো কিছু পার করে দেবো, এরকম একটা মানে আমার মধ্যে। যারা আমাকে জানে, চেনে, তারাই একমাত্র বলে মানে একটা কনফিডেন্স আছে, ঠিক আছে? আর অনেক কিছু পাচ্ছি, যেগুলো মানে আঁকা সম্বন্ধটাও পাচ্ছি, যে তুমি একটু আঁকো, তা আমি নিশ্চয়ই আঁকবো। আমার একটু সময়টা একটু কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি নিশ্চয়ই তোমাদের এঁকে আমি তোমাদের ছবি দেব, নিশ্চয়ই দেব। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে তোমার আঁকাগুলো, আঁকা একটাই দেখলাম এত সুন্দর তুমি আঁকলে, তা এগুলো যদি একটু বড় আর্ট পেপারে আঁকতে পারো বেশ ভালো আর কি, মানে তুমি একটা ভালো ইসে করবে। নিশ্চয়ই আঁকবো। আর একটা কথা মানে বলতে চাই, অনেকে SMS করো তো, অনেকেই SMS করো, অনেকে আবার দেখো আমার রিপ্লাই দেওয়ার আমার টাইম নেই, তার জন্য সরি, কারণ আমি রিপ্লাই দিতে পারি না, ঠিক আছে? সব বেশিরভাগ ভালোই আর কি SMS আসে, ভালোই আসে। আর যারা নেগেটিভ কমেন্ট করে, কমেন্ট করে, আমি তাদেরকে তো ধরি না। আর আমি একটা কথা বলি তোমাদের, ছোট্ট ভিডিওর মাধ্যমে বলি, আমাকে আদৌ সবাই আমার ভিডিও দেখে কি না আমি তাও জানি না, ঠিক আছে? কতজন দেখে, কতটুকু দেখে আমি তাও জানি না। আমার ভিডিও পোস্ট করা হয়ে যায়, তারপর হয়তো আমার আর ফোনের সাথে কানেকশান থাকে না, হয়তো হয় কি বলো তো, ফোনটা অন থাকে, ঠিক আছে? ফোনটা অন থাকে, কেন অন থাকে তোমাদেরকে বলি। এখন সময়টা এমন একটা সময় চলছে, সব খবর, মানে টিভি চালাবো, তারপর টিভিতে তো দেখার কোনো সিনই নেই, ফোনটা হাতের কাছে থাকে, ফট করে দেখা যায় সব খবরগুলো, ঠিক আছে? হয়তো আমার খবরই বেশি দেখা হয়, খুব একটা ভিডিও আমি দেখি না। আর যাদেরকে খুব কাছে আর কি পড়ে যায় দুই একজন, সেখানে আমি কমেন্ট করি, রিপ্লাই করি, এছাড়া আমার হয় না, সত্যি বলছি হয় না। আর আশা করছি তোমরাও খুব ভালো আছো, সুস্থ থেকো। আর প্রচণ্ড গরম পড়েছে, ঠিক আছে? প্রচণ্ড গরম পড়েছে, মানে এত গরম পড়েছে, তোমাদেরকে আমি বলছি, তোমরা পারলে যদি আমার কথা শোনো বা কিছু মাইন্ড না করে, বন্ধু ভাবতে পারো, দিদি ভাবতে পারো, বোন ভাবতে পারো, ঠিক আছে? তোমরা কিন্তু ঠান্ডায়, যেহেতু গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, খুব কষ্ট হয়। আমি বলবো এত গরম পড়েছে, তোমরা কষ্ট পাচ্ছ কেন জানো? মানে ম্যাক্স টু ম্যাক্স আমি দেখেছি তো, আমি রাস্তা দিয়ে বেরোলেই প্রচণ্ড কষ্ট হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে বলে। সব থেকে বড় কথা কি বলবো জানো, গাছগুলোকে গাছ কেটে দেয়, পুকুর ভরে দেয়, ঠিক আছে? পুকুর ভরে দেয়, গাছ ভরে দেয়, এই যে আমাদের প্রাকৃতিকগুলো যে চলে যাচ্ছে, তোমরা বলো তো, এই যে প্রাকৃতিক যে চলে যাচ্ছে, আমাদের যদি শহরে অক্সিজেন লেভেলটাই কমে যায়, তাহলে কি হবে? আস্তে আস্তে তো ওই গরমটাই বাড়বে, তাই না? পুকুর অনেক জায়গায় দেখেছি, পুকুর ভরাট করে দিচ্ছে, হ্যাঁ, তারপরে গাছ কেটে দিচ্ছে,
বাট আমি বলবো গাছ কাটার তো কোনো দরকার নেই। গাছ আছে গাছের মতন, গাছেরও একটা প্রাণ আছে, ঠিক আছে? গাছ কেটে কি হবে বলো, কি হবে? আমি আজকে আমার বাড়িতে একটা গাছ লাগিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, এখনকার দিনের সময়টা এমন হয়ে গেছে না, আমি এরকমও দেখেছি মানে পাশের বাড়ির গাছের ডালটা হয়তো ওদের বাড়িতে চলে গেছে, মানে পারলে আমার বাড়ির গাছের ডাল কেন এসছে, এই কেন এসছে, হয়তো ওসব কথাও বলে না, পারলে ভেঙে ভুঙে মুড়িয়ে ফেলে দেয়, ঠিক আছে? কিন্তু আমি বলবো ওটা না করে ওই যে গাছের ডালটা ভাঙলে ওই গাছের ডালটাই একটা মাটিতে পুঁতে দিন না। আপনার বাড়িতে একটা মাটিতে পুঁতে দিন, পুঁতে দিলে তো আপনারা গাছটা হবে, তখন ফল না হোক ফুল না হোক গাছটা তো থাকবে, সেখান থেকে তো আপনি অক্সিজেন পাবে। এখনকার দিনটা এমন হয়ে গেছে, এবার ইভেন বলছে যে ঘরেও গাছ রাখতে কিন্তু বলছে, কেন বলছে? অক্সিজেন, ঠিক আছে? নেগেটিভিটি আর ব্যাপারটা আমি ওইসব জানি না। সব থেকে বড় কথা বলবো, গাছ না থাকলে গাছ লাগান। গাছ ঘরে রাখে কেন লোকে? অক্সিজেনের জন্য লাগায়, কিন্তু দেখতে সুন্দর বলে নয়, ঠিক আছে? গাছের মধ্যে একটা প্রাণ আছে। কিন্তু আমার কথাটা হয়তো কারোর ভালো লাগবে না, ঠিক আছে? আমি এটাই বলবো, আমার কথাটা হয়তো কারোর ভালো লাগছে না, হয়তো কেউ বলছে ও বেকার ভিডিও করে, বেকার, এরকম হয়তো ভাবতে পারো, হ্যাঁ এরকম হয়তো বলতে পারো। আমি একটা কথাই রিকোয়েস্ট করব তোমাদেরকে, আমি তো একটা ক্ষুদ্র মানুষ, তা হয়তো ধরা ছোঁয়ায় পড়ি না, বাট বলবো গাছটা কেটো না তোমরা, ঠিক আছে? গাছটাকে রাখো, গাছ বাড়িতেও রাখো, তাই না? গাছ বাড়িতেও রাখো, কাজে দেবে। ছাদেও গাছ করো, হ্যাঁ এগুলো করলে কি হবে, একটা প্রাকৃতিক কিন্তু অক্সিজেন পাওয়া যাবে, ঠিক আছে? তাও আজকে আমি কেন বলি, আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু কথা বলে থাকি, টপিকগুলো মানে কিছু বলতে হয়তো আসবো মনে করি, কিন্তু টপিকটার মধ্যে থেকে একটা কিছু না কিছু ঢুকিয়ে দিই আমি, ঠিক আছে? কারণ আমি এই জিনিসটা ফিল করেছি, গাছ দেখছি নেই, পুকুর দেখছি লেবেল করে দিচ্ছে, এসব কেন করছে আমি জানি না। হ্যাঁ, হয়তো 2 টাকা 4 টাকা লাভের জন্য তুমি একটা পুকুর বন্ধ করে দেবে, তোমার লাভটা তুমি পুকুর দিয়ে দেখছো কেন? পুকুর দিয়ে হয় তুমি তোমার যাও জমি কেন, জমি কিনে সেখানে ফ্ল্যাট করে ফ্ল্যাট বিক্রি করো, তুমি কেন পুকুরটা কেন বন্ধ করবে? পুকুরগুলো কি করেছে? প্রাকৃতিকটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। আগে আমরা কি ছিল, আমাদের টালির বাড়ি ছিল, মাটির বাড়ি ছিল, বেড়ার বাড়ি ছিল, নিজের ছিল, শান্তি ছিল, সেখানে গাছও ছিল, বলো তো আজকে তোমরা, তাই না? আমি দেখেছি বলে বলছি। তো জানি না কার ভালো লাগবে কার ভালো লাগবে না, হয়তো নেগেটিভিটি কমেন্ট আসবে বা অনেক কিছু কমেন্ট হয়তো আসবে, আমার তাতে কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার ভিডিওটাকে তোমরা পারলে শেয়ার করে দিও, এই গাছের কথা দুটো আমি বলেছি বলে, তাহলে একটু যদি বড় বড় লোকেরা যারা এসব নিয়ে এক্সপেরিমেন্ট করে তাদের কাছে অন্তত পক্ষে যায়, তারা বুঝতে পারবে যে কি বলেছি। আমার মনে হয় কি বলে তো, প্রত্যেকটা পাড়ায় একটা না করেও হলেও 2-3টে করে পুকুর থাকে, সে পুকুরগুলোকে ভরাট করে দেয়, লেবেল করে দিয়ে যাচ্ছে তাই করে দেয়। মানে কি বলবো, পুকুরের মতনই আছে। কেন তোমরা ভরাট করছো, কেন তোমরা, আমি জানি না বাবা, এইসব আমি কোনোদিন ভাবি না আর কি, ঠিক আছে? আর অনেকে কমেন্ট করো, যাদের কমেন্ট ভালো লাগে তো রিপ্লাই করি, যাদের কমেন্ট ভালো লাগে না রিপ্লাই করি না। আমার ভিডিও দরকার পড়লে তোমরা দেখো, দরকার না পড়লে দেখো না, আমি এটাও বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এই কথাও তোমাদেরকে আমি বলে দিলাম। ঠিক আছে, তোমাদের কাছে বলে দিলাম। তো তোমরা কিছু জানি না কি কমেন্ট আসবে, কি রিপ্লাই আসবে, কি আসবে না আসবে আমি জানি না, বাট গাছ কেটো না, গাছ সবার বাড়িতে লাগাও, ঠিক আছে? ইভেন অনেকে দেখছি গাছ ফাছগুলোকে, মানে নিজের বাড়ি যেহেতু করবে থাকবে আর কি, গাছ ফাছ কেটে দিচ্ছে। গাছগুলো থাকুক গাছের জায়গায়, তারপর থেকে তারা যদি বাড়ি করে তো সেগুলো তো অ্যাকচুয়ালি কি বলতো, তাদের বাড়ি তারা করছে, তাদের মতন করে করবে। সে কি আমার কথা শুনে কি বাড়ি করবে?
কিন্তু না, আমি তো এটাই বলবো, গাছ কেটো না। গাছ মানে এত গরম পড়েছে বলছো না কেন, অক্সিজেনের অভাব হচ্ছে, যার জন্য এত গরম লাগছে, ঠিক আছে। আর একটা কথা বলি, আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, যারা হয়তো নেগেটিভিটি কমেন্ট করে সেই উপলক্ষেই করেছে। আমি কিন্তু কখনো কাউকে ছোট করে ভিডিওটা করিনি, আর কাউকে বলার মতন আমার রাইট নেই, ঠিক আছে, আমার রাইট নেই। আমি একটা কথাই বলবো যে আমি হয়তো বলেছিলাম যে বাবা মা যেরকম সেরকমই তো আর কি হবে, হ্যাঁ এটাই তো হয়। আর আমি কিন্তু কারোর বাবা মা কাউকে কিন্তু আমি ছোট করে কোনো কথা বলিনি, ঠিক আছে। আমি কিন্তু শিক্ষাটা বলেছি, তাই না। একটা মেয়ে, একটা ঘরের বউ, ম্যাক্সিমাম ঘরের বউ, ঘরের মেয়ে, ঘরের কেউ কেউ বাচ্চা নিয়েও ভিডিও করে, সবাই করে। কিন্তু আমি বলবো তোমাদের ভালো না লাগলে বাজে কমেন্ট করো না তাদেরকেও, তাই না। তারা একটা ভিডিও করছে, ভিডিও করে খাওয়া দাওয়া করছে। এবার আমি একটা কথা বলি, খাওয়া দাওয়া করছে, কারোর সংসার চলছে, কারোর সংসার চলছে, ঠিক আছে। তো বাজে কমেন্ট কিছু করো না। আর আমার মনে হয় কেউ যদি যেইভাবে ভিডিও করছে করতে দাও। বাজে লাগলে, খারাপ লাগলে আমাদের কিন্তু এখানে কি বলবো, আমাদের আইন বলে তো কথা আছে, সে আইনে তখন তাকে সেইভাবে আর কি বিচারটা করবে। হ্যাঁ, আমার কথা হয়তো অনেকেরই খারাপ লাগে জানি, কিন্তু আমি একটু যা কথা বলি ভালো স্ট্রেট কাট কথা বলে দিই, যে বাজে ভিডিও করুক, যেরমভাবে ভিডিও করছে, হয়তো তোমার ভালো লাগছে না, ঠিক আছে, হয়তো তোমার ভালো লাগছে না, সেটা নিয়ে কমেন্ট করো না, সেটা নিয়ে তুলে ধরে কোনো ভিডিও করো না, তাকে বলো না হ্যাঁ যে যেইভাবে পাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু দেশে আইন আছে, ঠিক আছে, আইনের বড় বড় লোকেরা বসে আছে, কোনো রকম কোনো ভিডিও দেখলে তারা কিন্তু স্টেপও নিয়ে নেয়। আর মানে তারা কিন্তু কি বলবো, মানে তারা চাইলে তোমার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। বাট যারা যেভাবে ভিডিও করে খাচ্ছে তাদেরকে সেভাবেই ভিডিও করতে দাও। বড় বড় লোকের মাথা রয়েছে, তারা অন্ততপক্ষে প্রোফাইল ফেসবুক সম্বন্ধে তারা জানে, ঠিক আছে। তো এটুকুই আমার কথা বলার আছে। আর আমি মানে কিছু বললাম, হয়তো সবার হয়তো খারাপ লাগছে, সবাই হয়তো ভাবছে যে দিদি এরকম কথা বলছে, হ্যাঁ দিদি বাজে কথা বলে বা বোন বাজে কথা বলে, এরকম বলতেই পারো তোমরা। হ্যাঁ তুমি তাহলে ভিডিও করছো, তুমিও এরকম কি বলতেই পারো, এটাই বলবো। আর সব থেকে বড় কথা তোমাদেরকে আমি এখনো বলছি, যাদের মা বাবা আছে তারা কখনো মা বাবার হাতটা ছেড়ো না, ঠিক আছে, মা বাবার হাতটা ছেড়ো না, মা বাবাকে মানে শক্ত করে ধরে রাখবে। আর মা বাবাকে ভীষণ ভালোবাসবে, ঠিক আছে। মা বাবা ছাড়া আমি বলবো মা বাবা ছাড়া কেউ কিন্তু আপন না, ঠিক আছে। হয়তো কথাটা খারাপ লাগবে, যারা বিয়েও করে ফেলেছো আর যারা বিয়ে করবে ভাবছো, করছো, তাদেরকে আমি একটা কথা বলবো, মা বাবাকে কিন্তু ভীষণ ভালোবেসো, ঠিক আছে। একটা মা বাবাকে ভীষণ ভালোবেসো। মা বাবা ছাড়া কিন্তু কেউ আপন হয় না, যখন মা বাবা থাকে না তখন খুব একা ফিল হয়, ঠিক আছে। আমার তো নেই, মাও নেই, বাবাও নেই। তো আমার বাবা তো সেন্ট্রাল গভর্নমেন্টে জব করতেন, আর আমার মা হচ্ছে হাউস ওয়াইফ ছিলেন, তাও স্টুডেন্ট পড়াতেন, ঠিক আছে, স্টুডেন্ট পড়াতেন। হ্যাঁ, হাতের কাজ জানতো, সেসব হাতের কাজগুলো করতো। আমি কোনোদিন শর্ট টাইম পেলে মা কি হাতের কাজ করতো সেটাও আমি তোমাদেরকে তুলে ধরবো। হয়তো মা নেই, মায়ের জিনিসগুলো আছে, ঠিক আছে। তা তোমাদেরকে আমি বলবো যে অবশ্যই মাকে খুব ভালো রেখো, ভালোবেসো। হ্যাঁ, মা ছাড়া কিন্তু পৃথিবীটা কিন্তু অন্ধকার, বুঝতে পারলে। মা বাবা দুজনকেই ভালোবেসো। অনেক ভিডিও চোখে পড়ে তো খুব খারাপ লাগে,
হ্যাঁ, সেসব করতে যেও না। আমার মনে হয় যারা আমাকে ভালো কমেন্ট করে আর কি, তারা নিশ্চয়ই তাদের মা বাবার ভালো খেয়াল রাখে। সবসময় বলবো এটা কিন্তু করো, এটা ছাড়া কিন্তু পৃথিবী অন্ধকার। একটা দিন না একটা সময় তোমরা ঠিক বুঝতে পারবে যে মা বাবা নেই, আজকে ও আমাকে এরকম কথা বললো, বা হয় না পারিবারিক সূত্র থাকতে গেলে ওরকম কথা বলবে, ও ওরকম কথা বলবে, সেটা তোমাকে মানে নিতে হবে, তোমাকে সহ্য করতে হয় আর কি, এরকম একটা ব্যাপার থাকে না, সেটাই আমি বলছি। ঠিক আছে, তো চলো, অনেক কথা হয়ে গেল, তো চলো, তোমাদের সাথে কথা হয়ে গেল, কেন কথাগুলো হয় না, যেগুলো যেগুলো আসে কানে বাজে সেইটুকুই কথা হয়। হয়তো ভিডিও সেরকম আমি করতে পারছি না, সত্যি ভিডিও করতে পারছি না, হয়তো কাজের সূত্রে বাইরে বাইরে যেতে হচ্ছে, তখন হয়তো কয়েকটা ছবি তুলে রাখছি, কয়েকটা হয়তো ভিডিও করে রাখছি, ওই দিচ্ছি, এর থেকে কিন্তু আমি বেশি দিতে পারছি না। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিওতে তাহলে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর সবাইকে নিয়ে চলো। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ততক্ষণের জন্য খুব ভালো থেকো।